বাইরে বাইরে কি হয়েছে? সেই বাংলাদেশে সবাই একটু নীরবতা চাইছিল, সেই বাংলাদেশটা এখন হয়ে গেছে পুরো বাংলাদেশটা যুদ্ধ হয়ে গেছে। ভাই বাংলাদেশটা এখন বর্তমানে শান্তিতে নেই। তা নিয়ে মুখ খুলতে আছে আরোহিম, তার সাথে আছে ওমর ভাই আর সাকিব ভাইয়ার। তারা কিন্তু কথা বলতে আছে যে সরকারের জন্য এত কত আন্দোলন শুরু হয়েছে, প্রত্যেকটা মার বুক খালি হয়ে গেছে। এখন এই আন্দোলনটা হতো না। সরকার যদি একটু ভেবে চিন্তে যদি কথাগুলো বলতো, তাহলে তো এখন এই বাংলাদেশটা সুরক্ষিতভাবে থাকতো। হাজার হাজার মায়ের মুখ খালি হতো না। ভিডিওটা সবাই দেখে আসি যে আরোহিম কি বলে। শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি জানি না কোন বিবেকে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে। আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না। সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান, তাহলে আপনি এই সমাজের আবর্জনা। এইবার মাঠে নেমে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। এমনকি ছাত্রদের পাশে থেকে চিৎকার দিয়ে কি বলছে আরোহী মিম, সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া অন্যদিকে মিরাজ খান কি বলেছে তাও দেখতে পারবেন, এমনকি সর্বশেষ দেখতে পারবেন অন্যদিকে ওমর আবারও ছাত্রদের পাশে থেকে কি প্রতিবাদ জানিয়েছে তাও আপনাদের মাঝে তুলে ধরবো। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশের পরিস্থিতি বর্তমান খুবই ভয়াবহ। সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেভাবে গুলি করে মারছে পুলিশ, সেইটা দেখলেই চোখে পানি চলে আসে। তবে আর কতদিন চলবে এই মারামারি বাংলাদেশে? সন্তান হারানো মারা কান্নায় ভেসে যাচ্ছে। তো ইতিমধ্যে এমনই পরিস্থিতি দেখে এবার জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম ছাত্রদের পাশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছে। এমনকি আরোহী মিম আরো বলে, সরকারের আদেশ ছাড়া পুলিশ কখনো সাধারণ ছাত্রছাত্রীদের উপর গুলি চালাতে পারে না। আমরা এই সরকারের পদত্যাগ চাই। এমনকি যত ছাত্রছাত্রীদেরকে গুলি করে মারা হয়েছে, এমনকি চারিদিকে যা কিছু ঘটছে তার জন্য সবকিছু দায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তো যাই হোক বন্ধুরা, চলুন আরোহী মিম প্রধানমন্ত্রীর পদত্যাগ এমনকি ছাত্রছাত্রীদের হত্যা নিয়ে কি বলছে সেই ভিডিওটি দেখে আসি। হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরেছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। স্টুডেন্টরা একটা ন্যায্য দাবি চেয়েছে। সেই ন্যায্য দাবি যদি সঠিকভাবে সঠিক সময় মানা হতো, তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না, আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে তার পদত্যাগ হতো না। সে নিজের জন্য নিজেই দায়ী। বন্ধুরা, আরোহী মিমের মতো বর্তমান গোটা দেশ চাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এই সরকারকে আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ। কেননা ক্যামেরার সামনে পুলিশ যেভাবে ছাত্রদেরকে গুলি করছে, এমনকি মারছে, যেটা বাংলাদেশের যে কোনো লোকই মেনে নিতে পারবে না। তো এই সবকিছু মারার আদেশ প্রধানমন্ত্রীর আদেশ ছাড়া কখনোই হবে না। ভাইরে ভাই, ছাত্ররা তো রাজনীতি করতে নামেনি, তারা নেমেছে শুধু তাদের দাবি আদায় করার জন্য। কিন্তু কেনই বা তাদেরকে এই রকম করে মারা হচ্ছে? তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে মিরাজ খান তার ফেসবুকে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সরকারের প্রতি, এমনকি সবাইকে মাঠে নামতে বলছে। তো যাই হোক, সর্বশেষ ওমর যারা ছাত্রদের বিপদে শিক্ষিত হয়েও পাশে দাঁড়ায়নি, তাদেরকে উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে দেখুন। একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান, তাহলে আপনি এই সমাজের আবর্জনা। বন্ধুরা, দেশের পরিস্থিতিতেও আমাদের দেশের লোক গান বাজনা বাজিয়ে নাচানাচি করে বেড়াচ্ছে, যেটা দেখলেই চোখে পানি চলে আসে। কেননা একদিকে ছাত্রছাত্রীরা তাদের দাবির জন্য প্রাণ দিচ্ছে, আর সেখানেই কিছু মানুষ এই রকম করছে। তো তাদেরকেই উদ্দেশ্য করে ওমর কি ভিডিও বানিয়েছে দেখুন। দেশে এই যে চলমান অবস্থা, যে অবস্থায় নিউজ দেখলে চোখ দিয়ে পানি বের হয়, এই অবস্থাতেও দেখতেছি কিছু পোলাপান পানির উপর দিয়া সেলুতে বক্স উঠায়া গান বাজায়া নাচতে নাচতে যাইতেছে। আমার প্রশ্ন হলো, এরা কই থেকে আইছে? এরা কি এই দেশের বাদ দেন, এরা কি এই পৃথিবীর? তো যাই হোক বন্ধুরা, সর্বশেষ আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আসুন সবাই আমরা ছাত্রদের পাশে থেকে এইটার প্রতিবাদ করি। কেননা এই দাবি শুধু ছাত্রদের একার না, এই দাবি গোটা দেশের। এমনকি এই দাবি কোনো রাজনীতি দাবি না। তাই আমরা সবাইকে অনুরোধ করব, সবাই ছাত্রদের পাশে দাঁড়ান। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। দেখা হবে পরবর্তী। শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি জানি না কোন বিবেকে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের। তাই আমি একটাই কথা বলার উদ্দেশ্যে ভাই, যে যারা এখন ঘরে বসে আছেন তারাও এখন নেমে যান, ছাত্রদের পাশে দাঁড়ান। তারা জানান তাদের অধিকার যারা ফিরে পায়। তাই আমি এই আশাটা করি যে ঘরে বসে তামাশা দেখবেন না, ছাত্রদের পাশে দাঁড়ান। তাদের ভবিষ্যৎটাই, যারা বাবা মা কষ্ট করে এত কিছু করতে আছে, তাদের পাশে নিয়ে দাঁড়ান, তাহলে আপনারই ভালো হবে।
পরবর্তী মানে যে আপনি যখন আপনি সংসার করবেন, আপনার ছেলে মেয়ে হবে, যখনই তাদের না হয় এরকম অবস্থা হবে। তাই আমি বলি যে ঘরে না বসে ভয় যদি পান তাহলে বলবো কি ভাই, ভয় বলে তো হবে না ভাই, গায়ে আমাদের সাহস রাখতে হবে। কত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, এখন যারা ন্যায্য বিচার মানে যারা অধিকার চেতে গেছে তারাই কিন্তু এখন হয়ে গেছে রাজাকার। তাদের পিছু দাঁড়ান, অধিকার চাই আনেন, অধিকার যদি না যায় ছিনিয়ে আনেন। তাই সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে প্লে করে রয়েছে, তাতে খুব তাড়াতাড়ি আপনার যে ভিডিওটা আপনার কাছে চলে যায়। সুস্থ থাকুন, দেখা হবে আবার ভিডিওতে।